দেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে ঠিক এমন মুহূর্তে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর সিনেমাটিক স্টাইলে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনা ২৪ ঘন্টা অতিক্রম করলেও এখনও শনাক্ত করা যায়নি কে বা কেন হাদির ওপর গুলি চালানো হয়েছে। দিনে দুপুরে এমন গুলির ঘটনায় দেশ জুড়ে বইছে প্রতিবাদের ঝড়। একই সঙ্গে রাজধানীর সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক। হাদিকে গুলিও দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠকের ডাক দেন প্রধান উপদেষ্টা। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এছাড়াও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হলো নির্বাচন হতে না দেওয়া। এই আক্রমণটি খুব সিম্বলিক। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ওসমান হাদির ওপর হামলা একটি সতর্ক বার্তা হিসাবে নিতে দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। প্রধান উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। অধ্যাপক ইউনূস বলেন, নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে দূরে আসতে হবে। নির্বাচনের সময় উত্তেজনা সৃষ্টি হয়, তবে মাথায় রাখতে হবে এটি যেন একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ন্ত্রিত থাকে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। আপনাদের শুধু দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থের বিষয়েও সজাগ থাকতে হবে। এর আগে গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ ওসমান হাদিকে বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাদির ওপর গুলি চালানো ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।